তাহলে আমি কি বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে গেছে এমনটা আপনার মনে হয়? সেটা আপনার হয়তো না, আপনাকে প্রতিপক্ষ ভাবছে না বিএনপির কেউ, কারণ আপনি হয়তো বিএনপির কাউকে বাদ দিয়ে আপনাকে সেখানে নমিনেশন দিবেন, কিন্তু বিএনপির প্রতিপক্ষ হয়ে গিয়েছে যে যেই ক্যান্ডিডেট সেখানে প্রার্থী ছিল, এখন সে ভয় পাচ্ছে যে বিপিনুর যদি বিএনপির প্রার্থী হয় তাহলে তো আমার স্বপ্ন ধূলিসাৎ হবে। জনগণ আমাদেরকে ভোট দেবে কিনা, জনগণ আমাদেরকে ভোট দিয়ে তাদের কাছে মানে সেবা করার সুযোগ দিবে কিনা, সেটা হলো সব থেকে মুখ্য বিষয়। আপনি কি আসলে আপনি কোনো ঘটনার সম্মুখীন হন নাই বা হতে হবে না, বা এর পিছনে কি আপনার কোন একটি দলের প্রতি আনুগত্য, যে সেই দলটার পক্ষে আপনি কাজ করছেন এই জন্য আপনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না? আমরা যে পরিস্থিতি দেখছি আপনিও দেখছেন যে আমার ভাই, আমি তো একটু থামিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন, বিপি নুরুল হক নূরের পক্ষে চিঠি এসেছিল বিএনপির রুহুল কবির রিজভী ভাইয়ের সিগনেচারে, জি জানি যুগ্ম মহাসচিব। তিনি বলেছেন যে তাকে যেন কোনো ধরনের বাধা বিপত্তি মানে কোনো কিছু না করা হয়। তার মানে তাদের একটা কনসার্ন আছে বিপি নুরুল হক নূরের পক্ষে, এটা বোঝা যায় আপনার আর কি, মানে ওনাদের মন্তব্য না, তো আমরা যেটা অবজারভেশন করি বিষয়টা এরকম আমি ভাবতে পারি। আমি বলতে চাই, দেখেন, তাহলে আমি কি বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে গেছে এমনটা আপনার মনে হয়, যে কারণে আমাকে ডিস্টার্ব করছে না তারা? অন্যভাবে ব্যাখ্যা করবো আরিফ বিল্লাহ, আপনি শোনেন। ধরে নিলাম সম্ভবত পিরোজপুর 2 অথবা 3 আসন জনাব বিপি নূরের, সেই আসনে যখন বিএনপি থেকে বলা হলো যে তাকে সহযোগিতা করার জন্য, তাকে বাধা সৃষ্টি করানোর জন্য, সেইখানে যে বিএনপির ক্যান্ডিডেট ছিল যিনি প্রত্যাশা করেছিলেন যে আমি এখান থেকে নমিনেশন পাবো, এখন সেই ব্যক্তি হয়তো মনে করছে যে এইখানে যদি বিপি নূরকে নমিনেশন দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে, তাহলে তো তার যে প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়ন নয়। সেই পক্ষ যে কোনোভাবেই বিপি নূরকে সেখানে দাঁড়াতে দিবে না, সেই রকম কোন ঘটনা, সেটা আপনার হয়তো না, আপনাকে প্রতিপক্ষ ভাবছে না বিএনপির কেউ, কারণ আপনি হয়তো বিএনপির কাউকে বাদ দিয়ে আপনাকে সেখানে নমিনেশন দিবে না, বা আপনি আপনার দল থেকে নির্বাচন করবেন, সেই ক্ষেত্রে তারা ভয় পাচ্ছে না যে গণ অধিকার পরিষদ থেকে, বাম জনতা থেকে আরিফ বিল্লাহ নির্বাচন করলে ভোটার কয়টা পাবে, সে আমার প্রতিপক্ষ না। কিন্তু বিপিনুর কিন্তু বিএনপির প্রতিপক্ষ হয়ে গিয়েছে যে যেই ক্যান্ডিডেট সেখানে প্রার্থী ছিল, এখন সে ভয় পাচ্ছে যে বিপিনুর যদি বিএনপির প্রার্থী হয় তাহলে তো আমার স্বপ্ন ধূলিসাৎ হবে। বিষয়গুলো কি সেখানে সাংঘর্ষিক হচ্ছে না? দেখেন, আপনি বিষয়টা জানেন যে নুরুল হক নূরের দলটি নিবন্ধিত, তো সেই ক্ষেত্রে সে তার দল থেকেই অবশ্যই নির্বাচন করবেন বলে আমরা মনে করি। তো যদিও সেটা আমার দলের কোনো এখতিয়ার বিষয় না, তো আরেকটা বিষয় আমি আপনাকে স্পষ্ট করছি, এমন তো একটু আমাকে বলার সুযোগ দিতে হবে, নাহলে আমি কথা হারিয়ে ফেলবো। তো যে বিষয়টি বললেন আপনি, আমাকে তারা প্রতিপক্ষ মনে করছে না, আসলে প্রতিপক্ষ ছোট হতে পারে, বড়ও হতে পারে। আমরা হয়তো ছোট দলের রাজনীতি করি, ছোট জায়গা থেকে আমাদেরকে প্রতিপক্ষ মনে করছে না করছে সেটা বিষয় না। বিষয়টা হলো জনগণ আমাদেরকে ভোট দেবে কিনা, জনগণ আমাদেরকে ভোট দিয়ে তাদের কাছে মানে সেবা করার সুযোগ দিবে কিনা, সেটা হলো সব থেকে মুখ্য বিষয়। আপনারা জানেন, বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা বা আজ প্রায় 53 বছর যে তিক্ত অভিজ্ঞতা জনগণের আছে, সেই ক্ষেত্রে জনগণ আমাদের মতো কিছু তরুণ এবং সৎ ব্যক্তিদেরকেই খুঁজে বেড়াবে। সেই জায়গা থেকে বিএনপি হোক, জামাত হোক, অন্যান্য রাজনৈতিক দল হোক, ডাজ নট ম্যাটার, এটা আসলে আমাদের কোনো আমরা সমস্যা মনে করছি না। এবং আমরা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আচরণ, তাদের সাথে একটা সুসম্পর্ক, আমরা সেটা চাই। আপনি হয়তো খেয়াল করে দেখেছেন যে সংস্কার কমিশনের সংলাপে গিয়ে জামাত, এনসিপি, বিএনপি, লেবার পার্টি এবং আমাদের দলের তরফ থেকে আমি যেহেতু ছিলাম, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলেছি যে আমরা আসলে ফেসিজমের বিপক্ষে এবং স্বৈরাচারের বিপক্ষে। সেই জায়গা থেকে আমরা বিরোধী শক্তি ছিলাম। আমরা আমাদের নিজেদের মধ্যে কোনো তিক্ততার সম্পর্ক তৈরি করতে চাই না, রাজনৈতিক ভাবে আমরা সবকিছু মোকাবেলা করতে চাই, সেই সম্পর্কটা রক্ষা করতে চাই। এবং আমরা যে দেশকে ভালোবাসি, দেশকে রিপ্রেজেন্ট করি, দেশের মানুষকে ভালোবাসি, ভালো রাখতে চাই, সেটাকেই আমরা ফোকাস করতে চাই। এ ধরনের কথা সালাউদ্দিন ভাই সহ আমরা কিন্তু অনেকেই বলেছি। সেই ক্ষেত্রে হয়তো ওটা ওইভাবে মিডিয়ায় আসে নাই, যেহেতু আমরা আসলে সংলাপের শুরুতেই, শুরু হওয়ার আগেই এটা একটা আনঅফিসিয়ালি আলোচনা ছিল, কথা দাঁড়িয়ে আমরা একে অপরের সাথে মানে কৌশল বিনিময়ের মধ্যে সেই কথাগুলো চলছিল। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন, বিপি নুরুল হক নূরের ক্ষেত্রে যদি আমাকে বলেন, আমি আসলে তার দলের রাজনীতি করি না,
তাকে নিয়ে আমার ভাবারও খুব একটা সময় কিংবা কোনো কিছু আমরা মনে করছি না। তো তার দলের বিষয়ে সেই স্পষ্ট করবে সেই জায়গা থেকে